এইটা দেখে তো সবাই ভাবছে এটা একটা কী নিয়ে এসেছি আমি রান্না করার জন্য রান্নাঘরে। আরে বাবা, এটা কিছুই না, এটা একটা থোড়। ছোট্ট একটা থোড় ছিল ঘরেতে, তাই ভাবলাম এই ছোটো থোড়টা দিয়ে তো সবাইয়ের খাওয়া হবে না, তাই এটা দিয়ে একটা কিছু বানানো যাক। তো আজকে আমি থোড় ঘন্ট কিন্তু করবো না, থোড়টা দিয়ে বাটা করব। আমি সময় চলেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে একটা রান্নার রেসিপি নিই। তো চলো আমি কীভাবে থোড় বাটাটা রান্না করি তার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা দেখতে গেলে তো আমাকে রান্নাটা শুরু করতে হবে। তা থোড়টা দেখো ভালো করে কেটে কিন্তু এরকম করে অল্প ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটুখানি অল্প জল দিয়ে আমি গ্যাস জ্বালিয়ে এটা সিদ্ধ করতে দিয়েছি। একটু সিদ্ধ করে নিলে পর কী হয়, থোড়ের যে একটা কষ ভাব থাকে সেই কষটা চলে যায়। যতক্ষণ এটা সিদ্ধ হোক ততক্ষণে আমি এখানে মশলাটা রেডি করে নিই। মশলার জন্য দেখো মিক্সি বাটিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, তবে তোমরা কিন্তু এখানে কালো সর্ষেও দিতে পারো। দিয়ে দিলাম 3-4 খানা দিলাম শুকনো লঙ্কা, এটা কিন্তু শুকনো লঙ্কা দিয়েই করার চেষ্টা করবে। আর দিলাম 8-9 খানা রসুন কোয়া। দিয়ে দেবো এর মধ্যে 15-16 খানা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে সব কিছু কিন্তু এবার মিক্সিতে চলো পেস্ট করে নিই। আচ্ছা, এবার এটা তো ভুলে গেলাম, নুনটা দিয়ে পেস্ট করতে হবে। নুন দিয়ে একটু পেস্ট করলে পর কী হয়, সর্ষেটা যদি একটু তিতো হয়, তিতোটা তাহলে হবে না। তো এবার চলো মিক্সিতে পেস্ট করে নিই। এইদিকে দেখো থোড়টা কিন্তু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে। থোড়টা ততক্ষণ ঠান্ডা হোক। আর দেখো মশলাটা কিন্তু আমি এখানে আধবাটা করে নিয়েছি। এবার এই থোড়টা দিয়ে ভালো করে জলটা একদম ছেঁকে নেবো, ছেঁকে মিক্সি বাটির মধ্যে দিয়ে নেবো। এইভাবে দেখো জলগুলো একদম পুরো ছেঁকে নিচ্ছি থোড়টা দিয়ে। দেখো ভালোভাবে কিন্তু থোড়টা দিয়ে জলগুলো একদম পুরো ছেঁকে আমি মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি। আর দেখো কতটা জল বেরিয়েছে, জলটা কিন্তু ফেলে দেবো। আর এই সবগুলি দিয়ে আবার আমি মিক্সিতে থোড়টা পেস্ট করে নেবো। দেখো মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি থোড়টা। এখানে এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দেবো। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে খেতে খুব স্বাদ হবে, গন্ধটাও ভালো বেরাবে। তেলটা গরম হতে দেবো ভালো করে। তেল গরম হয়ে এসে এর মধ্যে দিয়ে দেবো আমি ছোটো চামচের 1 চামচের মতন কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু হতে দেবো। ফোড়নটা দেখো হয়ে এসছে, একটা ভালো স্মেল বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু ভালো করে ঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেবো। পেঁয়াজে কিন্তু আমি আর এখন নুন দেবো না, কারণ মশলাটা যখন পেস্ট করেছিলাম একটু নুন দিয়েই পেস্ট করেছিলাম, নুনটা আমি দেবো পরে দেখে। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো থোড়ের পেস্টটা। সম্পূর্ণ পেস্টটা মিক্সি বাটি থেকে কাছিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতন চিনি। সব কিছু দিয়ে এবার থোড়টা ভালো করে কড়াইতে নাড়তে হবে যতক্ষণ না এই এক্সট্রা যে জলটা আছে জলটা শুকিয়ে মণ্ড তৈরি হয়ে আসে। এই রান্নাটা আমি প্রথমেই করেছিলাম, কিন্তু ভাবিনি খেতে এতটা স্বাদ হবে। তাই বলছি তোমরা একবার এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, সত্যিই অসাধারণ হয়েছিল খেতে। দেখো কনস্ট্যান্ট কিন্তু এটা নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। দেখো শুকনো কিন্তু হয়ে গেছে, একটা মণ্ড তৈরি হয়ে গেছে। চলো এবার এটা নামিয়ে নিই, গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেবো। রেডি কিন্তু থোড় বাটা। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পর পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে। আবার আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে, তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।